আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহর বাজারে এসে দাঁড়িয়েছি। এখানে ব্যবসাদার ভাইদের এবং বিভিন্ন ভাইদেরকে আমরা ইসলামিক কুইজ প্রশ্ন করব। তারা যদি উত্তর দিতে পারে তাদের জন্য থাকবে আজকের এই নামাজের পার্টি। এবং এই নামাজের পার্টি যিনি দাতা আজকের ভাইজানের বাড়ি হচ্ছে বাজারাই, সাইফুদ্দিন ভাই। উনি গ্যাসের ডিলার। তাঁর উদ্যোগে আজকের পবিত্র 24শে রমজান আমরা এসেছি। এই অনুষ্ঠান আমরা শুরু করতে চলেছি এবং এই অনুষ্ঠানের পাশে যারা থাকেন বা দেখেন বেশি বেশি একটু শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং তাদের জন্য আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তাদের জন্য দোয়া থাকবে খাস করে। ইসলামী বাড়ি সোশ্যাল মিডিয়া দেখবে একটা মান সম্মান। আরে তুমি মান সম্মান দুনিয়ায় দেখতো, কারণ তুমি যে সারা জীবন সে কোন আল্লাহর কাছে কি করে মুখ দেখাবে সে চিন্তা করো তো। সেটা করতে হবে, সেটা কবে পারবে? তোমার তো একটু বয়স হয়ে গেছে, চেষ্টা তো করতেই হবে। বলুন। আমরা তো দুনিয়ার মান সম্মান দেখতে, আর আল্লাহর কাছে কি মান সম্মান দেখাবো বলো? মুখটা দেখাবো কিভাবে? বলুন। আপনার জন্য সর্বপ্রথম প্রশ্ন থাকবে, কলেমায়ে শাহাদাতটা পাঠ করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়নি, আমি বলে দিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে দ্বিতীয় কালেমা। যখন অধিকাংশ আমরা যখন লাশ ঘাড়ে করে নিয়ে যাই, যেটা আমাদের এলাকায় চলত আছে, সেই সময় পড়া হয়। জি, বুঝতে পেরেছেন? খেয়াল আসছে? আচ্ছা, দোয়াটা বলেন দেখি। মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনা নুখরিজুকুম তারাতান নুকরানা উখরা তারাতান উখরা। হ্যাঁ, ইংরেজি আপনার জন্য আরেকটা প্রশ্ন থাকবে, আমরা কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, আলহামদুলিল্লাহ। রোজায় আছেন? জি। আজকে রোজা কটা আপনার? আজকে আমার হয়েছে 12টা। শরীর অসুস্থ ছিল বলে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতা দান করুক। আজকে রোজা কটা চলছে? 24টা রোজা চলছে। যাক, আলহামদুলিল্লাহ। বাকি রোজা করার আল্লাহ প্রত্যেকের তৌফিক দান করুক। জি। আপনার জন্য আরেকটা প্রশ্ন থাকবে, আমাদের নবীজির দাদার নাম? আব্দুল মুত্তালিব। আলহামদুলিল্লাহ। কার আঙুলের হাতের, মানে শাহাদাত আঙুলের হাতের ওসিলায় আল্লাহ চাঁদ দুখণ্ডিত করেছিলেন? আমাদের নবী করেছিলেন, হযরত মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য আরেকটা প্রশ্ন থাকবে, যেটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসেব নেবেন কোন ময়দানে? হাসরের ময়দানে। ওই হাসরের ময়দানের নামটা কি? মনে আসছে না। হাসরের ময়দান হচ্ছে আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোন দুইটি পাহাড়ে মিজানের পাল্লা হবে? কারাগার পাহাড় না। উহুদ পাহাড় না। জাবালের কি একটা পাহাড় মনে আসছে না আমার। সাফা ও মারওয়া। সাফা আর মারওয়া। যাক, আলহামদুলিল্লাহ। আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে, আপনার জন্য লাস্ট প্রশ্ন। দেখি নামাজের পার্টি আপনি জিতে নিতে পারেন কিনা। আপনার জন্য প্রশ্ন থাকবে, নামাজ পড়া হয়, সেজদায় গিয়ে কোন তাসবিহ পড়তে হয়? সেজদায় গিয়ে? হ্যাঁ, সুবহানাল্লাহ আলা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। সেজদাটা বুঝতে পেরেছেন তো? যেটা মাটিতে মাথা দিয়ে আমরা বলি, ওর নাম সেজদা। যাক, আলহামদুলিল্লাহ। আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার, একটি নামাজের মশাল্লা। আপনি বলছিলেন আমি বলতে পারবো না, কিছু বলতে পারি, কিন্তু আপনারা হয়েছে তো? হ্যাঁ, খুব ভালো লেগেছে। দোয়া করবেন আমাদের জন্য। নবীজি কত বছর হায়াত পেয়েছিলেন? এই 63। আলহামদুলিল্লাহ। আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে, আমাদের নবীজি কত বছর বয়সে নবুয়াত পেয়েছিলেন? 52। এটা আমি উদাহরণ দেবো, 40, 35, 50। 40। আলহামদুলিল্লাহ। আপনার জন্য আর একটা প্রশ্ন করা হবে, নামাজ পড়া হয় তো? যাক, আলহামদুলিল্লাহ। নামাজে আত্তাহিয়াতু হবে? আলহামদুলিল্লাহ বলি। বলুন।
আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহ। কোন সূরাবিহীন নামাজ হয় না? সূরাবিহীন নামাজ হয় না। দেখুন কোন সূরা বলেছে? এটা আলহামদুলিল্লাহ, এটা ও বিহীন। আচ্ছা আচ্ছা, আমি বলি না, এটাই না হয়, এটাই সূরা ফাতিহা বিহীন নামাজ হয় না। যাক আলহামদুলিল্লাহ, আপনার জন্য লাস্ট একটাই কোশ্চেন করব। কবরের সওয়াল জবাব কয়টি হবে বলেন দিন? তিনটি। কি কি? মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। যাক আলহামদুলিল্লাহ, এবং আমাদের নবীজিকে দেখানি হবে। আপনার জন্য ছোট্ট একটি উপহার, নামাজের মুসল্লা। আপনার অনুমতি কেমন লাগছে বলুন? দোয়া করবেন আমাদের জন্য। আচ্ছা, পবিত্র কোরআনে কয়টি সূরা আছে? অতটা খেয়াল নেই, তা স্মরণ হচ্ছে না, ভুলে যাচ্ছে, অতটা খেয়াল হচ্ছে। আমি বলে দিই, 114টি সূরা আছে। 114টা সূরা, 6666টা আয়াত আছে। জি, তাহলে প্রথমে কোরআন শরীফে মানে সর্বপ্রথম কোন সূরা আছে? সর্বপ্রথম সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, শেষ সূরা? স্মরণ শক্তি কমে গেছে তো। সূরাতুল নাস। সূরাতুল নাস, হ্যাঁ, সূরা নাস আছে। আচ্ছা, সূরা ফাতিহা কি শোনাতে পারবে? জি আলহামদুলিল্লাহ, বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আর একটা শেষ প্রশ্ন করি, আমাদের নবীজির নাম কি এবং আব্বা মায়ের নাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা মায়ের নাম ছিল, মায়ের নাম মা আমিনা রাদিয়াল্লাহু আনহু, আব্বাজির নাম ছিল আব্দুল্লাহ। আব্বাজির নাম ছিলেন। আমাদের নবীর নাম নূর নবী, সোনার নবী, রহমাতুল্লিল আলামিন, দো জাহানের বাদশাহ, আখির নবী, খায়রুল আখিরি নবী, রহমাতুল্লিল আলামিন, দো জাহানের বাদশাহ জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন, আমাদের তরফ থেকে আপনার থাকছে একটা ইফতারি জোগাড়। এতে আছে ছোলা আছে, খাজুর আছে, নেড়ো আছে, চিনি আছে, মুড়ি আছে। আচ্ছা, এটা আমার পক্ষে নেওয়া যাবে? আমরা দিচ্ছি খুশি হয়ে, আপনি উত্তর দিয়েছেন সেই জন্য। আপনার কেমন লাগছে বলুন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এগুলো খুবই দরকার আমাদের সমাজে, এগুলো খুব দরকার বাবা। আমাদের বয়স হয়ে গেছে, স্মরণ শক্তি একটু কমে গেছে, তো সেই মতো আমাদের জানা বোঝা প্রত্যেকেরই দরকার ইসলাম সম্বন্ধে, বুঝতে পারলেন? আল্লাহ তাআলা কোন নবীকে পাঠিয়েছিলেন দুনিয়ায়? মুহাম্মদকে পাঠিয়েছিলেন। না, হয়নি। পৃথিবীর সর্বপ্রথম আদম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ। কোন নবী বিনা বাপে জন্ম? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম। আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে। নামাজ পড়া হয়, যাক আলহামদুলিল্লাহ, নামাজের বাইরে ভেতরে মোট কয়টি ফরজ? বলতে পারবেন না? আচ্ছা, সেজদায় গিয়ে কি পড়তে হয়? আল্লাহ আল্লাহ, ভালো করে বলেন। হ্যাঁ, সুবহানা রাব্বিয়াল আলা।
সুবহানা রাব্বিয়াল আলা। ওই ফরজের কথা বলেন না, ওসব আমার ঠিক আছে, আমি কোটা করি আমি জানি না। আচ্ছা, নামাজের বাইরে ভেতরে মোট 13 ফরজ। কয়টি ফরজ? 13 ফরজ। সবকিছু মিনিস করে নিই। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, মসজিদে প্রবেশ করতে গেলে কোন পা দিয়ে প্রবেশ করতে হয়? কোন পাতে? হ্যাঁ। ডান পা। আর বাথরুমে যাওয়ার সময়? বাঁ পা। বাঁ পা। যাক আলহামদুলিল্লাহ। আপনার জন্য লাস্ট প্রশ্ন থাকবে, আমাদের নবীজির মায়ের নাম কি? আমিন। আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার, নামাজের মুসাল্লা। আপনার অনুভূতি কেমন লাগছে বলুন? আপনি খুশি? আচ্ছা নবী, আমি তো বলতে যাচ্ছি না বাবা। নবীর উম্মত আমরা। আচ্ছা, আমাদের নবীজির নাম কি? মোহাম্মদ। হ্যাঁ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মুহাম্মদ বলা যায় না। হ্যাঁ, এদের যে দুয়ায় ছানা পড়তে হয়, ছানাটা হবে? না, করতে হবে। ছানা পড়তে পারেন না? আচ্ছা, আমি বলে দিই দুয়ায় ছানা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা, সেজদায় গিয়ে কোন তাসবিহ পড়তে হয়? সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ পড়ি। সুবহানাল্লাহ বললে হবে না, পুরোটাই বলেন কি বলতে হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ না? হ্যাঁ, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই দোয়াটা পড়তে হয়। গোসলে ফরজ কয়টি? একটাই জানি বাবা, আমি একটাই জানি মুখ্য আচ্ছা, মানুষ। বলেন তাহলে কোনটা জানেন সেটাই বলেন। ফরজ 3টি, গোসলে ফরজ 3টি। 1 নম্বর গড়গড়া করে কুলি করা, 2 নম্বর 2 নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, 3 নম্বর সারা শরীর উত্তম রূপে ধৌত করা। আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার আপনার জন্য, একটি ইফতারের আয়োজন। আপনি খুশি তো?